টোটো চালকদের উপর পুলিশি হয়রানি বন্ধ করা সহ একাধিক দাবিতে দিনহাটার মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন। বুধবার দুপুর নাগাদ সিআইটিইউ অনুমোদিত টোটো ইউনিয়নের দিনহাটা মহকুমা কমিটির পক্ষ থেকে ওই ডেপুটেশন প্রদান করা হয়। একদিকে টোটো চালকদের উপর পুলিশি হয়রানি বন্ধ করা, টোটো চালকদের নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড করে দেওয়া এবং সামাজিক ও আর্থিক সুরক্ষা প্রদান করা, এই দাবিগুলিকে সামনে রেখে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। আমাদের এই আজকে ডেপুটেশন হচ্ছে টোটো চালকদের উপর পুলিশে অযথা হয়রানি করে মারপিট, টোটো টিনের মধ্যে মারে। আমরা চাই নির্দিষ্ট একটা কোনো পরিকল্পনা করুক। যেভাবে সাহেবগঞ্জ রোডে অনেক রোডে আছে, আমাদের রুট নাই, আমরা কোথায় যাবো না যাবো। আমরা চাই একটা নাম্বার প্লেট হোক, সবারই একটা রেজিস্ট্রেশন হোক, আমাদের যে টোটো চালকরা আছে তাদের একটা সামাজিক সুরক্ষা হোক। আর আমরা চাই নির্দিষ্ট রুটে মানে একটা করে স্ট্যান্ড হোক। যেহেতু পৌরসভা আমাদের কাছ থেকে ডেইলি 5 টাকার পার্কিং ফি নিচ্ছে, কিন্তু আমার পার্কিং করার কোনো জায়গা নেই। আমরা যদি লাইন করে দাঁড়াই, একটু ভিড় লাগলেই পুলিশ এসে আমাদের যে গাড়িতে যখন যেভাবে পারে ওইসে করে। তা আমাকে একটা নির্দিষ্ট ইসে হোক যাতে কারো গাড়ির উপর কোনো আঘাত না হয় আর সুস্থভাবে যানজটটাও ঠিক থাকে। আপনার নাম? আমার নাম বুবাই মতো। কী দেখতে রয়েছেন? সম্পাদক দিনহাটা শাখা, দিনহাটা মহকুমা। আমরা আজকে দিনহাটা মহকুমা ই রিক্সা বা টোটো ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিতর পক্ষ থেকে আমরা আজকে মাননীয় মহকুমা শাসকের নিকট ডেপুটেশনটা দিলাম। আমাদের মূলত দাবি ছিল যে দিনহাটা শহরে এক কর্মসংস্থান না থাকার জন্য অধিকাংশ শিক্ষিত যুবকরা যারা তাদের উপার্জনের জন্য টোটোটা চালাচ্ছে এবং টোটো চালাতে গিয়ে ওরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এক, পুলিশি একটা হয়রানি হচ্ছে, নির্দিষ্ট রুট না থাকার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। আর আমরা দাবি করছি টোটোদের জন্য, যারা টোটো চালায় তাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ড এবং রুট থাকা দরকার। মাঝে মাঝেই দেখা যাচ্ছে দিনহাটা শহরে রাস্তাঘাট যায়, কারণ এদের কোনো নির্দিষ্ট রুটও নেই, কোনো স্ট্যান্ডও নেই, যার ফলে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। আর টোটো চালকদের পরিচিতিপত্র, সামাজিক এবং আর্থিক সুরক্ষা প্রদান করতে হবে। এই দাবি নিয়েই আজকে আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলাম। তিনিও বললেন বিষয়গুলো যতটা সম্ভব তিনি দ্রুত এই সমাধানের প্রচেষ্টাটা নেবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে প্রবীর পাল, আমি জেলা সভাপতি সিআইটি।